আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি কিছু কথা বলবো, এটা আমার ব্যক্তিগত অপিনিয়ন থেকে। আর এর সাথে আপনারা কতটুকু মত প্রকাশ করবেন সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। আমি যে বিষয়টা বলতে চাচ্ছি, আজকের বিষয়টা হচ্ছে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহিকে কেন্দ্র করে দুই চারটা কথা বলবো। তার শুরু করেছিলেন তিনি যেভাবে, যে উদ্দেশ্যে আমাদের দেশে তিনি হিজরত করে এসেছিলেন, সেই উদ্দেশ্যটা ছিল আহ, আহ, দাইল আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিনের প্রচারের জন্য তিনি দেশ ছেড়ে হিজরত করে আমাদের দেশে এসেছিলেন। তখন সময়ে মুসলিমের সংখ্যা একেবারেই জিরো ছিল, একটা পরিবার ব্যতীত। আর যিনি ইসলামের দাওয়াত নিয়ে আসছিলেন, তখন তিনি দাওয়াত যেখানে পৌঁছিয়েছিলেন বা যার কাছে পৌঁছিয়েছিলেন, মানুষ দাওয়াত নিয়েছিল। মহান রাব্বুল আলামিনের হেদায়েত তাদের নসিব হয়েছিল বলেই উনার কাছ থেকে মানুষ ইসলাম ধর্মের দাওয়াত বা পানি নিয়েছিল। তবে নেওয়ার মধ্যে যারা নিচে তাদের সমস্যা আছে, যিনি দিছেন তার কোনো সমস্যা নাই। তো যারা নিচে তারা অ্যাকচুয়ালি সঠিকটা নিতে পারে নাই। যা যে কয়েকজনে নিয়েছিল, গোটা কিছু সংখ্যক মানুষ আছিল অল্প যারা সঠিকটা নিয়েছিল, আর বেঠিকটাই নিয়েছে বেশি, অথবা নিয়ে বিকৃত করেছেই বেশি। তো যিনি শাহজালাল রহমতুল্লাহ আলাহি আসছিলেন, তখন কিন্তু তিনি দিনের নন মুসলিম থেকে মানুষদেরকে মুসলমান বা ইসলাম ধর্মের দিকে আহ্বান করেছিলেন। ইয়েস, 100% সত্য। কিন্তু তিনি চলে যাওয়ার পরে ওই মুসলিমরাই এখন মুশরিক হচ্ছে। মুশরিক কিভাবে হচ্ছে? কারণ ইবাদত হচ্ছে মহান রাব্বুল আলামিনের একমাত্র সন্তুষ্টির জন্য করতে হবে। তার ইবাদতে কোনো ধরনের শরিক করা যাবে না। সূরা কাহাফ আয়াত নম্বর 110। কিন্তু ওনাকে কেন্দ্র করে মানুষ এখন বিভিন্ন ইবাদত মাধ্যম দিয়ে করতেছে। ব্যক্তি, বস্তু, মাছ, পানি, পাথর, ধুলা, বালি, হ্যাঁ, খাবার, নামাজ, সিজদা, তালাওয়াত ইত্যাদি দোয়া মাধ্যমে মানুষ মুশরিক হতে যাচ্ছে, মানুষ মুশরিক হতে চলেছে। তো এটাই ছিল শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দিনের দাওয়াতের প্রথম ধাপের ফলাফল ছিল। নন মুসলিম থেকে মানুষ মুসলমান হয়েছিল। আর উনি চলে যাওয়ার পরে ওনাকে কেন্দ্র করে এখন মানুষ মুসলিম থেকে নন মুসলিম হচ্ছে, মানে মুশরিক হচ্ছে। এটাই হচ্ছে যে উনি চলে যাওয়ার পরে যে প্রতিফলটা।